আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাটির পাত্র। এটা দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারেন। তো এটা হলো আসলে খই ভাজার জন্য যে মাটির যে পাত্র তৈরি করে, খোলা আমরা বলি খোলা, সেই খোলা নিয়ে বাজার থেকে এসে তৈরি করলাম। এই দেখেন, এটা হলো কাটারি ধান, বেসন ধান রাখছিলাম, বেসন ফালাইলে খই ভাজা হবে। অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসছি, আজকে রমজানের 5টা রোজা। এই দেখেন, এই সুন্দরভাবে বালু দেওয়া হলে এখন জাল চালানো হবে। তারপরে এই ধান দিয়ে খই হবে। অনেকে খই খাইছেন, তো এখন কালের পরিবর্তনে খইগুলো গ্রাম অঞ্চলে ভাজা উঠে গেছে। তো দেখেন এই যে গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে বালি। এখন এখানে খই দিয়ে মানে ধান দিয়ে নামলেই খই হয়ে যাবে। দেখেন শুরু হয়ে গেছে। আগে এরকম প্রত্যেকটা বাড়িতেই হতো, কিন্তু এটা অনেক ঝামেলার জিনিস বিদায় কিন্তু এখন আর মানুষ এভাবে করে না, অনেকে কিনে খায়, বাজারে পাওয়া যায়। তো ঐতিহ্য হিসেবে আজকে আমরা, আমার শাশুড়ি বললো যে তোমরা একটা মাটির নিয়ে আসো, আমরা আজ খই ভাজবো। তো সেই সুবাদে আমরা আসছি। দেখেন কত সুন্দর খই হচ্ছে। তো এইভাবে খই মানে যে দেখতে পেলেন একটা পাত্র, ওই পাত্র ধান ভাজলে কিন্তু অনেক হয়। এই দেখেন এই পাত্র এখনও শেষ হয়নি, কিন্তু দেখেন অলরেডি কতটি খই হয়ে গেছে। তো এভাবে চালুনি দিয়ে সুন্দরভাবে এভাবে নাড়তে হয়, নাড়লে তাহলে ধান যেটা লাগে থাকে খইয়ের সাথে, সেটা কিন্তু নিচ দিয়ে পড়ে যায়। দেখতে পাচ্ছেন, আমি আলোক করে দেখাচ্ছি। এই দেখেন নিচ দিয়ে এই ধানগুলো পড়ে যাবে ওপরে খই, মানে অনেক ঝামেলার জিনিস। তো পাশাপাশি অনেক সিম আছে আমার শ্বশুরের কাছে, সিম খাওয়ার লোক নাই। তারপর আমি আসছি যে সিমগুলো নিয়ে এসে সিমের ভিতরে বিচি বার করে নিচ্ছি, মানে শুধু বিচি খাওয়ার জন্য, আর নিয়ে যাব বাসায়। তো এই দেখতে পাচ্ছি, এটা আমার শ্বশুর আমার সাথে হেল্প করে সুন্দরভাবে এই সিমগুলো ছিলে দিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।